শুধু তাই নয়, দুই জাতিকে কষ্ট দেওয়া হয়। যে বা যারা মূলো খেয়ে আসে, পেঁয়াজ খেয়ে আসে, রসুন খেয়ে আসে, তারা মানব জাতিকে কষ্ট দেয়। কারণ তার মুখের দুর্গন্ধতার কারণে কষ্ট পেয়ে থাকে মানুষ। শুধু তাই নয়, মানুষ তো কষ্ট পায়, সাথে সাথে ফেরেশতারাও কষ্ট পায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা খেয়ে তোমরা মসজিদের নিকটবর্তী হইও না। সম্মানিত উপস্থিতি তিনি মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আব্দুল আজিজ ইবনে সুহাইব থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সুইলা আনাসুন, আনাসকে জিজ্ঞাসা করা হলো, আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হলো, আনিস সুমি, রসুন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তিনি বললেন, আনাস ইবনে মালিক বলেন যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা হাদিহি শাজারাতি, যে ব্যক্তি এসব জাতীয় সবজি, দুর্গন্ধযুক্ত সবজি খায়, যে ব্যক্তি দুর্গন্ধ জাতীয় গাছ অথবা সবজি খায়, ফালা ইয়াকরাবান্না, সে যেন আমাদের নিকটবর্তী না হয়, সে যেন আমাদের নিকটে না আসে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইউসাল্লিবান্না মা'না, এবং আমাদের সাথে সালাতও যেন না আদায় করে। রাহুল মুসলিম 1137 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্গন্ধ জাতীয় সবজি খেয়ে, কাঁচা সবজি খেয়ে মসজিদে তো দূরের কথা, আমার নিকটে যেন না আসে, এমনকি আমাদের সাথে সালাতেও যেন না আসে। সম্মানিত উপস্থিতি তিনি মুসলিম ভাই ও বোন, তাহলে ক্লিয়ার হয়ে গেল দুটি হাদিস দ্বারা, যে বা যারা কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাবে, এরপরে মসজিদে আসতে পারবে না। আকুল আবেদন, যে আমরা যেহেতু জানলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা যাবে না, কাঁচা মূলো খেয়ে মসজিদে আসা যাবে না, গুন্দা নিবারণ না করা পর্যন্ত মসজিদে আসা যাবে না। অতএব আমরা এটা থেকে বিরত থাকব। আমরা যখন খাবো সেটা পাকায়া খাবো, কিন্তু কাঁচা খেয়ে কখনো আমরা মসজিদে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।